গুড ইভিনিং, বন্দনা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমার মায়ের হাতের একটা রেসিপি নিয়ে আসছি। ছোটোবেলায় এই রেসিপিটা আমি অনেক খেয়েছি আর আমার খুব পছন্দের এটা। তাই এটার উপকরণ আমি নিয়ে নিচ্ছি। এখানে একটা শিলনোড়াতে আমি 4 চামচ পোস্ত, 2 চামচ কালো আর সাদা শস্য মিক্স করে নিয়েছি আর নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা। এভাবে আমি শিলনোড়ায় ভালোভাবে বেটে নিয়েছি। নিয়ে আমি তুলে রাখবো একটা বাটিতে। আর এদিকে আমি কিছুটা চিংড়ি মাছ আমি ভেজে রেখেছিলাম, তার থেকে কয়েকটা চিংড়ি শিলনোড়ায় দিয়ে দিয়েছি। আর এভাবে চিংড়িগুলোকেও খুব সুন্দরভাবে ভালোভাবে মিহি করে বেটে তুলে নিচ্ছি। আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি চিংড়ি মাছ, কয়েকটা ভাজা চিংড়ি নিয়েছি, চিংড়ি মাছ বাটা নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। এগুলো ভালোভাবে আমি সব কিছু করে রেডি করে নিয়েছি। আর এখানে আমি তো পোস্তটাকেও আমি বেটে একটা বাটিতে তুলে নিয়েছি, দিয়ে দিয়েছি কিছুটা আমি নুন নিয়েছি হলুদ আর কাঁচা সর্ষের তেল আর লাউ পাতা। বেশ, এই রেসিপিটার জন্য আমার এই কটা জিনিসই লাগবে। তো এখন এটা আমি বানানো শুরু করছি। তা আমি এদিকে একটা বাটিতে আমি আলাদা একটা পাত্রে আমি নিয়েছি সেই সর্ষে বাটা নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আমি চিংড়ি মাছ বাটা, সাথে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। এগুলোকে দিয়ে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1/2 চামচ হলুদ আর একটু সরষের তেল। এগুলোকে দিয়ে আমি একদম হাত দিয়ে ভালো করে মেখে একটা সাইডে রেখে দিয়েছি। আর এখানে আমি উনুনে আমি বসিয়ে দিলাম, আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি সরষের তেল, খুব বেশি সরষের তেল লাগবে না, সামান্য একটু সরষের তেল দিয়েছি। আর এখানে আমি লাউ পাতায় 1 চামচ সরষের তেল দিয়ে ভালোভাবে পুরগুলোকে 1 চামচ করে পুর আমি দিয়ে দিচ্ছি। এইভাবে দেখুন পুরটা দিয়ে ভালোভাবে বসিয়ে দিচ্ছি। দিয়ে আমি উপরে একটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা। যখন খাওয়ার সময় এই চিংড়ি মাছটাও মুখে পড়ে আর ঝাল যদি কম লাগে তাহলে কাঁচা লঙ্কাটাও মেখে খেতে পারবে, তাই একটা করে কাঁচা লঙ্কা দেওয়া। দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে পাতাটাকে মুড়ে এইভাবে একটু ভালোভাবে মুড়ে নেব। নিয়ে আমি এখানে একটু ময়দার একটা ঘোল বানিয়েছি, শুধু একটু সামান্য পরিমাণে নুন দিয়েছি আর একটু জল দিয়ে ময়দাকে গুলে পাতলা করে ঘোল বানিয়েছি। সেই ঘোলে একদম হালকা করে ডুবিয়ে উঠিয়ে আমি এভাবে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখুন তেল খুব কম তেলে, এটা একদম হালকা করে আমি তেলের মধ্যে ফ্রাইটা করব। আর হালকা হাতে এটাকে আমি উল্টো সাইডটাও দিয়ে দিলাম। একটা সাইড একটু লাল হয়ে হলুদ হয়ে আসছে, পরে আমি উল্টো সাইডটাকেও দিয়ে দিলাম একটু ভাজা হওয়ার পর। আর এইভাবে আমি প্রতিটা লাউ পাতার মধ্যে পুর ঢুকে দিয়ে দিয়েছি। আর এই রেসিপিটা গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে। আর দেখুন এইভাবে একটু লাল হয়ে যাওয়ার পরে তুলে নিলাম। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে বা আমার রেসিপিগুলি ভালো লাগে তাহলে লাইক শেয়ার একটা লাইক অবশ্যই করবেন।